কেয়া, আমি কতদিন বলেছি বেরোবার সময় এত তাড়াহুড়ো করে খাবি না, একটু ধীরে সুস্থে খা। তা না, এবারের কেউ যদি আমার কোনো কথা শোনে। দিদি ভাই, এখন একদম ধীরে সুস্থে বসে খাওয়ার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। ঘুরতে ঘুরতে স্কুলে যাব, পৌঁছেই পরপর 3টে ক্লাস। তো একটু আগে থেকেই তৈরি হলে কি হয়? কতদিন তো বলেছি যে সকালবেলা আমাকে হাতে হাতে সাহায্য করার কোনো দরকার নেই। তা না, এইটুকু কাজ করলে আমি মরে যাব? তাও তো এখন রঞ্জাটা এসেছে, সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘোরে। মেয়েটা যেন বসতেই জানে না। সব কথা বললে তো আর হয় না, চোখের মাথা তো খেয়ে বসিনি। সকালবেলা একা হাতে তুমি কত দিক সামলাবে গো? অতজনের খাবার তৈরি করা, খেতে দেওয়া। ওরকমভাবে কাজ করতে দেখলে হাত গুটিয়ে বসে থাকা যায় না, নিজের কথা ভাবা যায় বলো দেখিনি? তাহলে না খেয়ে খেয়ে কাঠি হও আর কি। কি হলো রে? আরে, একটু জল খা, জল খা, জল খা। এনে এনে এনে। আরে হাসছে? কি হলো, হাসছিস কেন? হ্যাঁ, হাসছিস কেন? বলছে কি, আমাকে যা বলেছো বলেছো, বাইরে গিয়ে কথাটা বলতে চাও না, লোকে ভাববে তোমার মাথা খারাপ হয়ে। যাকে 5টা বার খেয়ে উঠতে পারবে কিনা সন্দেহ, তাকে কিনা তুমি কাটি দেখছো। এই যে এবার হ্যাঁ হ্যাঁ ই করছো, এবারে দেরি হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, দেখো তাকাও, আমি কাটছি, শান্তি। আর মুখ জামটা দিও না বেরোনোর সময়। এই দাঁড়া 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 দাঁড়া, একটু মাছ মাছ দি নে। হবে না হবে না হবে না, তাড়াহুড়োর সময় মাছ খাওয়া যাবে না বাবারে, কাটা ফাটা ভিজে যাবে। আরে রোজ রোজ এরকম ডাল ভাত দিয়ে খাওয়া যায় বলতো? রাতে রাতে খেয়ে নেবো, কথা দিচ্ছি মাছ খাবোই। আচ্ছা, সধবা মানুষ, মাছের নাম শুনলে ফেরাতে নেই, একটু মুখে ছোঁয়াতে হয়। কে আর লক্ষ্মী মা আমার। আমার নাম করে তুমি ছুঁয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আরে আমার একদম পূর্ণি হয়ে যাবে, বিশ্বাস কর দিদি ভাই, কোনো অসুবিধে নেই, আমার আর একদম সময় নেই। শুনলই না কথা। আমি আসি, হ্যাঁ দেরি হয়ে গেছে, আসি। সাবধানে যাস। এ দিদি ভাই, বলছি যে রঞ্জা কোথায় গো? অনেকক্ষণ দেখছি না তো। দেখ, এদিক সেদিক আছে, হয়তো হয়তো ঘর গুছোচ্ছে। এ তো একটু আগেই তোর সঙ্গে তো হাতে হাতে সকলকে পরিবেশন করছিল। আজ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম জানো। কি? ওকে না কেমন যেন টেন্সড লাগছিল, ভীষণ অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। ও মা, তাই নাকি? হ্যাঁ গো, যার পাতে ভাত আছে তাকে 2বার ভাত দিয়ে দিচ্ছে, যার পাত ফাঁকা তাকে দিচ্ছেই না। দাদা একটা কথা জিজ্ঞেস করছিলেন, শুনতেই পেল না, 3বার জিজ্ঞেস করার পর উত্তর দিল। কেন রে? কে জানি, বলতে পারবো না। আসলে ওর কিছু মনে পড়ছে না তো, সেই জন্য ভেতরে ভেতরে একটা দুর্ভাবনা কাজ করছে। না, আমি একটা অন্য কথা ভাবছি জানো। কি রে? না, আমি ভাবছি দাদার মনে যখন একবার উঁকি দিয়েছে যে ওকে একটা সম্পর্কের মধ্যে আনতে হবে, হ্যাঁ, তখন কিন্তু এই একটু জিরেটা দে তো কেয়া। ও তোর দাদার কথা ছাড়, চিরটা কাল নিজে যা ভালো বুঝলেন তাই করে গেলেন। আমাদের কারোর কথার কোনো মূল্য দিয়েছে কোনোদিন? আমাদের সঙ্গে পেরেছেন, সমুর সাথে পারবে কেন? আরে একটা মেয়ে বাড়িতে এসেছে, বিপদে পড়ে এসেছে, তাকে আমরা কাছে টেনে নিয়েছি, তাই বলে তাকে ছেলের বউ করতে হবে? সত্যি দাদা না পারেনও। যাকে আমি বলি কি, একটা সম্পর্ক যখন তৈরি হয়েই গেছে, ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করেই ফেলেছে, তখন না
দাদাকে আর কোনো কথা বলতে দিও না। এবার তুমি নিজেই বিয়ের দিনক্ষণ একেবারে পাকাপাকি ঠিক করে ফেলো। ঠিক বলেছিস কেয়া, আমরা তো রেডিই আছি। হ্যাঁ, সব থেকে সামনে যে দিনটা আছে না, সেই দিনটাতেই বিয়েটা ঠিক করে ফেলতে হবে। মা, ওই তো এসে গেছে গো দিদিভাই। এত সাজগোজ কিসে? কোথাও বেরোচ্ছে নাকি? বেরোবে কি রে, তোতারা তো সব কলেজে। না আমি ওই মোড়ের মাথায় যাইতাম একটু। মোড়ের মাথায়? কেন গো, মোড়ের মাথায় কি দরকার তোমার? না, তো তারা কইতেছিল যে লন্ড্রিতে ওদের জামা কাপড় দেওয়ার আছে। আরে তোতাদের জামা কাপড় তোতারা নিজেরাই দিয়ে আসবে লন্ড্রিতে, তুই কেন যাবি ওদের জামা কাপড় নিয়ে? না, ওরা পড়াশুনো কলেজ এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আমি তো বাসায় বসেই আছি। আর তাছাড়া ওদের জামা কাপড়গুলো তো বাড়ি করা আছে, আমি শুধুই দিয়ে আসতাম। না না, তুই তো সেদিন অন্ধকারে এ বাড়িতে এসেছিস, লন্ড্রিটা কোথায় তুই কি করে জানবি? বাইরে হলে তো দেখতে পাবো। এত সোজা নয়, একদম মোড় অব্দি যেতে হবে, সেখান থেকে ডান দিকের গলিতে ঢুকতে হবে। আমি পারবো। আচ্ছা, একটা কাজ করতে পারো, আমি তো যাবোই মোড় অব্দি, ওখান থেকে তোমার বাস ধরতে হবে, তুমি আমার সাথে মোড় অব্দি চলো, আমি তোমাকে গলিটা দেখিয়ে দিচ্ছি, কেমন? কি বলছিস কি? আরে পাড়ায় বেরোলেই লোকে পাঁচটা কথা বলবে ওকে নিয়ে। মা, আমি কেউ লোকের কথা কমবো না। আর আমি বলি কি, শোনো না, শোনো না, হ্যাঁ, বল। আমার কথা শোনো, যেতে দাও। অনেক দিন ঘরের মধ্যে বন্ধ হয়ে আছে তো, বাইরে বেরোতে পারছে না, বোধহয় বোর হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওই আসুক, ওই দীপ তোতারা সব আসুক, ওদের সঙ্গে না হয় কোথাও ঘুরে আসবে। মা, আমি সাবধানে যাবো আর সাবধানে ফিরে আসুন। খুব ইচ্ছে করছে না? যাই একটু। ঠিক আছে, কেয়ার সঙ্গে যা, তাড়াতাড়ি চলে আসবি। শোন, এই জেঠু কাজে বেরিয়েছেন, এসে যদি শোনেন না আমি তোকে একলা ছেড়ে দিয়েছি, তাহলে আর রক্ষে রাখবে না। ঠিক আছে, যাও যাও, শিগগিরই লন্ড্রি ব্যাগ নিয়ে এসো, আমার আর সময় নেই। আর আসার সময় না আমার ঘর থেকে আমার ব্যাগটাও নিয়ে এসো। হ্যাঁ, কি ব্যাপার বলতো কেয়া, মেয়েটা বেরোবার জন্য এত ছটফট করছে কেন? বুঝতে পারছো না, অল্প বয়সী মেয়ে, হাতক আর ঘরের মধ্যে থাকবে, দম বন্ধ হয়ে আসছে বোধহয়। এই কেয়া, তুই কিন্তু ওকে গলিটা ঠিক করে দেখিয়ে দিস, ভুল গলিতে চলে না যায় আবার। আরে না না, কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না তো সব সময়। মেজমা, এই তো এনেছো, ঠিক আছে দিদি ভাই। হ্যাঁ, আসছি গো। আয় আয়, দুকা 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 দুকা। আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবি রঞ্জা, কাজ শেষ হয়ে গেলি। হ্যাঁ হ্যাঁ মা, আমি সাবধানে চলে আসুন আর তাড়াতাড়ি চলে আসুন, তুমি চিন্তা করো না। যাস। শোনা, কিছু কইবা মা? তোমার লগে আমার আমার কিছু কথা আছে বাপ। ও, কি কথা কও? কয়দিন ধইরাই দেখতেছি মুখখান শুকনা, খাওয়া দাওয়াও করছো না ঠিক মতো। শোনা বাপ আমার, যা হইয়া গেছে তা তো হইয়া গেছে, শুধা শুধু তারে মনে কইরা লাভ কি কত? মা, ময়না কই? তারা রান্ধার মন হয়েছে, রান্না করতেছে। হের লিগাই তো তোমার কাছে আইলাম বাপ, কি হয়েছে? মা, জানো একখান ঘটনা ঘটছে। মানে কি জানো, আমি সেই দিন ওই বিশ্ববিদ্যালয়ে যাইতেছিলাম, তো যাওনের পথে মনে হইল জানি কিরণের গলা শুনতে পাইলাম। কি কইলা? তারপর তারপর আসলে আমি ওই দেখলাম এখন গাড়ি চইলা গেল আমার সম্মুখ দিয়া, ভিতরে একজন মাইয়া বসেছিল। হ, তারপর কি হইল? তারপর আর কি, মানে আমি তো ঠিক
ভিতরে মায়াটারে দেখতে পাইলাম না, কিন্তু তার মুখের একখান পাশ দেখা আমার আমার মনে হইল জানো মা, জানি অবিকল কিরণের মুখ। তুমি তুমি তারে ডাকলা না? না মা, কেমন কইরা ডাকুম ক, কেমন কইরা ডাকুম? গাড়ি খান যে সইলা গেল। তো একটা কিরণ না মনে হয়, কারণ তার লগে যে ছিল তার তো আমি আগে কোনোদিন দেখি নাই, চিনিও না। না না না, ওই মুখের একখান পাশ দেখা মনে হয়েছিল কিরণ, কিন্তু না মা, কিন্তু সে কিরণ না। সে যে কিরণ না তা তুমি কেমন কইরা বুঝলা বাপ? কারণ মা, তার তার সাজগোজ, বেশবাস সকলই একেবারে আলাদা। না না না, সে কিছুতেই কিরণ হতে পারে না, কিছুতেই না। বুঝছি বাপ, অনেক সময় চীনা লোকের লগে মিল লাগে, তেমনই কেউ একজন হইব হয়তো। জানো মা, মায়াটার একবার দেখনের বড় ইচ্ছা ছিল, সম্ভব হইল না, গাড়ির ভিতর ছিল। কিরণ লগে মিল আছে এমন কাউরে দেখতে পাইলে হয়তো হয়তো কিরণরে দেখা হইতো। শোনা, পৃথিবী খান বড় হইলেও আসলে কিন্তু ছোট। এই পৃথিবীতে যখন বাস, তখন কিরণের খবর ঠিক একদিন আমরা পাবো। আমার কথাখান মিলাইয়া লইও বা। এই যে আপনার কোনো কাজ নেই কো? আমি একটুখানি রান্না করছি, সেই সুযোগে আপনি আপনার ছেলের মন বিষাতে শুরু করেছেন। হ্যাঁ ময়না, থামো তুমি। তোমাদের সংসারের জন্য খেটে খেটে মরবো, আর তোমরা এখানে মা ছেলেতে বসে ওই নার্গিসকে নিয়ে চর্চা করবে, তাই না? কেন ময়না, আমগো বাসায় কি কিরণের নাম উচ্চারণ করা অপরাধ? হ্যাঁ অপরাধ, 100 বার অপরাধ, 1000 বার অপরাধ। কিরকম ধরনের মেয়ে মানুষ হ্যাঁ আপনি? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ঘর ভাঙছেন আপনি। কোথায় আমি ভাবলাম যে আমার স্বামীর জন্য দুখানা গরম মাছ ভাজা নিয়ে আসি, সে মা তার কাজ করে, তার একটু ভালো খাওয়া দাওয়া প্রয়োজন, আর এখানে আপনারা এইসব করছেন। আমি কি করছি ময়না? কি করছেন বুঝতে পারছেন না কো? আমার পোলার লগে দুইখান সুখ দুঃখের কথাও কইতে পারুম না। ও ও, এই আপনাদের সুখ দুঃখের কথা। বাহ বাহ। আচ্ছা আচ্ছা, ওই সুখ দুঃখের কথা বলার জন্য নার্গিস ছাড়া আর কিছু নেই না? কিচ্ছু নেই? ময়না, ময়না, তুমি মেলা সময় ধইরা উঁচা গলায় কথা কইতেছো, গলা নামা। আমার মায়েরে তুমি এইভাবে মুখ ঝামটা দিয়ে কথা কইতে পারো না। না ময়না, না। বেশ করেছি, প্রয়োজন হলে ফের বলবো, বারবার বলবো। ময়না, একখান কথা কইয়া দিতেছি আমি তোমারে। এই শোনো, আমার সম্মুখে খাড়াইয়া তুমি আমার মায়ের এইভাবে কথা কইতে পারো না। ধমকিও না তুমি আমাকে, হ্যাঁ একদম ধমকিও না। তোমার মতো পুরুষের ধমকানিকে না আমি গ্রাহ্য করি না, গ্রাহ্য করি না আমি। আর শোনো, শুনে রাখো একখানা কথা, যতদিন ওই নার্গিসের নাম এ বাড়িতে উচ্চারণ হবে, ততদিন আমি এইভাবে জোর গলাতেই কথা বলবো। ময়না, তুমি কি ভাবছিলা মা? তোমার বারণ শুই না আমরা এই বাসার মানুষজন কিরণের নাম উচ্চারণ বন্ধ কইরা দিমু? চিরটা কাল এই বাসার সকলে কিরণের নাম উচ্চারণ করছে, ভবিষ্যতে করব। কি বললেন আপনি? কি বললেন? এত তেজ আপনাদের? এত তেজ না? ঠিক আছে ঠিক আছে, আমিও দেখি যে আর কতদিন ধরে আপনারা ওই নার্গিসের নাম উচ্চারণ করেন এ বাড়িতে। আমিও দেখি আপনাদের জেদ বেশি না আমার অশান্তি করার ক্ষমতা বেশি। প্রমাণ হয়ে যাক তাহলে, দেখি, আমিও দেখি। হ্যাঁ ময়না, আমি দেখতেছি আসলেই তুমি বড় বোকা ময়না। নাইলে এইভাবে অশান্তির ভয় দেখাইয়া আমার পরিবারের প্রত্যেকের প্রিয় নামখান উচ্চারণ বন্ধ রাখনের হুমকি দিতা না তুমি। কি আর কমু ময়না, শুধাই কি মুখে উচ্চারণ বড় কথা?
মুখে নাইবা কেউ উচ্চারণ করলো, কিন্তু এইখানে এই বুকের মাঝখানে যে নামখান লেখা আছে, পারবা পারবা সেইখান থেকে উঠাইতে? কত অশান্তি করবা তুমি ময়না? কোনো অশান্তিতে এই নামখান বুকের ভিতর থেকে তুমি মুছতে পারবা না ময়না, পারবা না। কিছু কিছু জিনিস সকলের ক্ষমতায় থাকে না ময়না, ইয়া যাই না রাখো। এই বাসার প্রত্যেকটা মানুষের বুকের ভিতর কিরণের নামখান খোদাই করা আছে ময়না, আর তারা যতদিন বাঁচবো তাই থাকবো। মৃত্যু ছাড়া তাগো ভিতর থেকে এই নামখান তো তুমি মুছতে পারবা না ময়না। বৌদি, তুমি জানো মেয়েটার মেমারি লস হয়েছে, এর মধ্যে মেয়েটাকে তুমি ছেড়ে দিলে কি করে? আচ্ছা, সবাই মিলে আমাকে কেন দুষ্ট বলো তো মেজো ঠাকুরপো? আমি কি করে জানবো যে কে ওকে দোকান পর্যন্ত এগিয়ে দেবার পরও এইটুকু রাস্তাও একা ফিরতে পারবে না? তুমি আমি কি, আমি তো নিজে স্কুলে যাওয়ার সময় ওকে দোকানটা দেখিয়ে দিয়ে গেলাম পর্যন্ত। এই যত দোষ এই তোতার। কি দরকার ছিল কি লন্ড্রিতে পাঠাবার? আচ্ছা, নিজেদের কাজ নিজেরা করতে পারো না? কি আশ্চর্য, আমরা কি ওকে যেতে বলেছি নাকি? আচ্ছা, তো না জেনে শুনে শুধু শুধু আমাকে বকছো কেন? না ঠিকই তো, ওকে কেন বলছো দিদি ভাই? ও কি বলেছে নাকি? আর রঞ্জা যদি নিজে থেকে ইচ্ছে করে যায় তাহলে কে কি করবে বলো তো? এখনো সব আলোচনা করা কোনো লাভ আছে? কোনো লাভ আছে? ঘন্টা দিনেক হয়ে গেছে, মেয়েটা বাড়ি ফেরেনি। যেভাবেই হোক ওকে এখন বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে হবে, দ্যাটস অল। হ্যাঁ, ইমিডিয়েটলি থানায় খবর দেওয়া উচিত। ওকে বোকার মতো কথা বলতে বারণ করো তো মেজো বৌদি। থানায় গেলে যে আমাদের সবার হাতে হাত করা পড়বে সেটা জানে না ও।